মুসুরির ডাল দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে বড়া করে তরকারি করব। এখানে হাফ কাপ মুসুরির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি দিয়ে দেবো মিক্সির জারে। এখানে চিংড়ি মাছ পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ, যাতে মাছের একটা আঁশটা গন্ধ থাকে, সেটা হবে না। এবার এটা বেটে নেব, জল ছাড়াই বেটে নেব। বাটা হয়ে গেছে, যে বাটিতে আমি ঢেলে নিয়েছি। এবার এটা আমি ছোটো ছোটো করে বড়া করে নেব। আমি বসিয়ে দিয়েছি গ্যাসে, এবারে আমি তেল দেবো। এখানে আমি সাদা তেল দিয়ে বড়াটা করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার ছোটো ছোটো করে বড়া আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে দেবো। আমি সব বড়াগুলো এইভাবে সব ভেজে নেব। এই বন্ধুরা, আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। এইদিকেগুলো আমি ঝোলে দিয়ে দেবো, আর এইগুলো আমি এমনি খাওয়ার জন্য ভাত দিয়ে রেখে দেবো। তেলে আমি আলুগুলো ভেজে নেব। আলুর মধ্যে অল্প লবণ হলুদ দিয়ে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এতটা তেলে আমি দেবো না, আর তেল কমিয়ে দেবো। জিরে ফোড়ন দিয়ে দেবো। একটা তেজপাতা দিয়ে দেবো। একটা টমেটো আমি এখানে গ্রেট করে নিয়েছি, দিয়ে দেবো। আদা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, ওটা দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো। আমি একসঙ্গে বেটে নিয়েছি, এটা দিয়ে দেবো। অল্প পরিমাণে জলটা দিয়ে মশলাটা কষিয়ে নেব। নুন দিয়ে এখন নুনটা দেবো। নুন দিয়ে দেবো। আলুটা দিয়ে দেবো। আর একটু অল্প করে জল দেবো, ভালো করে মশলাটা কষিয়ে নেব। ভালো করে মশলা এই যে আলুর সঙ্গে কষিয়ে নিয়েছি, জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেলে বড়াগুলো দেবো। ঝোল ফুটে গেছে, ভেজে নিয়ে সেই বড়াগুলো এবার দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে মসুর ডাল দিয়ে বেটে বড়া করে তরকারি করেছি, এটা হয়ে গেছে। এবার গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। বন্ধুরা, আমরা তো খেয়েছি মসুর ডাল শুধু বেটে বড়া করে তরকারি, এটা আমি চিংড়ি মাছ দিয়েছি।
বন্ধুরা হয়ে গেছে বড়ার তরকারি, মুসুর ডাল আর চিংড়ি মাছ ভেতরে বড়া করে তরকারি করেছি। ভালো লাগলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন।